কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হাতে পারে জোহরে জানাজা মানুষ, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হাতে পারে জোহরে জানাজা মানুষ, জোহরে জানাজা। ঠিক কিনা জোরে খাওয়ান। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফতটা হয় নামাজির তরে মানুষ, নামাজির তরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফতটা হয় নামাজির তরে মানুষ, নামাজির তরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হাতে পারে জোহরে জানাজা মানুষ, জোহরে জানাজা। ও কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ও কার চোখের জলে আমি ও কার চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক কিনা জোরে খড়। আমার ভাইরা এখন বলে হুজুর এতক্ষণ থেকে আমাদেরকে আপনি ভাবনার জগতে ভাবিয়েছেন, আমাদেরকে ভাবনার সাগরে নিয়ে গেছেন। আমরা ভেবেছি, আমরা আত্মসমীক্ষা করে দেখেছি সত্যিকারে আমাদের জীবনটাকে চেঞ্জ করতে হবে, ইসলার প্রয়োজন। তাহলে কিছু পথ বাতিয়ে দেন যেন দুনিয়া ও আখিরাত উভয় জগতে আমরা সফল কাম হতে পারি। জোরে কর ঠিক কিনা। পৃথিবীর কোনো কোম্পানি তার প্রোডাক্টের গায়ে বদনাম লেখে? জোরে কন, জোরে বলেন, বদনাম লেখে না? লেখে না। সবাই চায় নিজের কোম্পানির প্রোডাক্টটা ভালোভাবে পেশ করি মানুষের কাছে, আমরা ভালোভাবে একদম ব্র্যান্ডেড আকারে আমরা পেশ করি। শুনেন, ওই যে নকল মাল একটা তৈরি করেছে, 2 নম্বর মাল তৈরি করেছে, তার উপর একটা লেবেল লাগিয়ে দিয়েছে নকল হতে সাবধান। জোরে কন ঠিক কিনা। অথচ মালটা 2 নম্বর। তা মানুষ কি কম চায় যে আমার কোম্পানির মালগুলো বেশি চলুক, প্রচার হোক? কিন্তু পৃথিবীতে আমি এত কোম্পানি দেখেছি, বিড়ি সিগারেট খনির মতো কোম্পানি ইমানদার জীবনে দেখি নেই। জোরে কন ঠিক কিনা। ওরা যে এত ইমানদার, এত ছাচ্চা, এত হক পছন্দ করে আমি দেখি নাই। প্রত্যেকটা বিড়ি সিগারেট আর খৈনি এগুলোর উপরে লেখা আছে বিড়ি সিগারেট যারা খাইবে ক্যান্সার হয় মরবে। জোরে কন ঠিক কিনা। না এগুলো লেখা নাই? আছে। তা কম ইমানদার বলেন? এই যুগে এত তাদের ইমান। আমার ভাইরা কি জানি মুসলমান না মুশরিক আমার জানা নাই, কিন্তু দেখেন তার বিড়ির উপরে লিখে দিয়েছে। আমার ভাইরা আপনারাই বলুন তো, কোনো মিষ্টির দোকানের সামনে যদি বড় করে একটা সাইনবোর্ড লেখা থাকে আমার দোকানের মিষ্টি যে খাবে হার্ট অ্যাটাক হয়ে মরবে, খুব চলবে মিষ্টি? জোরে কন চলবে? আপনারা কি বলেন, চলবে? কোনো কেকের প্যাকেট, বিস্কিটের প্যাকেট যদি লেখা থাকে আমার বিস্কিট, আমার কেক যে খাবে কিডনি ডাউন হয়ে মরবে, জোরে কন, এই কোম্পানি খুব চলবে? চলবে? আমার ভাইরা কিন্তু বিড়ি সিগারেটের উপর লেখা আছে খুব চলে। তো চলে কি চলে না? মানুষ বিড়ি খাইতে খেতে নিজের পেটটা বিড়ির দোকান বানিয়ে ফেলেছে। জোরে কন ঠিক কিনা। দোকান বানিয়ে ফেলেছে, এত বিড়ি খায়, এত খায়।
আমার সোনার চাঁদ বাইরা, এই যে বিড়ি সিগারেট, শুনের একটা কথা বলি, এই যে তামাকুর খেত হয়, ধানের ক্ষেত হয়, আবার এরূপ আমার ভাইরা আমার ওদিকে পাটের ক্ষেত হয়। দেখেন ধানের ক্ষেতে কিন্তু ছাগল গরু মুখ দেয়, দেয় কি দেয় না? পাটের ক্ষেতে ছাগল গরু মুখ দেয় কি দেয় না? কিন্তু একটা লাঠি নিয়ে মারবেন, আর একটা ছাগল গরুকে আপনি তামাকের খেতে নিয়ে যাবেন, মারতে থাকবেন, ও শহীদ হয়ে যাবে, বলবে এক্সকিউজ মি সরি, জীবনে এই পাতা খাবো না, ক্যান্সার হয় মরে যাবো। জোরে গান ঠিক কিনা? যেই পাতা গরু ছাগল খায় না সেই পাতা মানুষ ছাড়ে না, বুঝলেন না আপনারা? এরকম পচা মার্কা খাদ্য আর ইনশাল্লাহ জীবনে খাবো না। জোরে কর, জোরে কর ইনশাল্লাহ। দুই একটা আওয়াজ, সবাই খান নাকি গো? সন্দেহ হচ্ছে আমার ভাইরা, বুঝি ইনশাল্লাহ যদি একবার কবুল হয়ে যায় তাহলে তো বিড়ি থেকে মাহরুম হয়ে যাবো, আর একখানা যন্ত্রণা। আমার ভাইরা এগুলো খাদ্য খাবো না। দেখেন আপনারা তো বুঝতে পারেন না, যারা বিড়ি সিগারেট খায় না তাদের সামনে কথা বলবেন, আপনার কথার সঙ্গে যে হাওয়াটা বার হয় ওটা যা যেখানে আমার ভাইরা গুলি মারে। জোরে কর ঠিক কিনে? এত গন্ধ, ইঁদুর মারা গন্ধ সহ্য করা যায়, কিন্তু বিড়ি সিগারেটের গন্ধ সহ্য করা যায়? জোরে কন, এমন গন্ধ। ওই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার ভাইরে বিড়ি সিগারেটগুলো ছাড়েন। আপনারা যেভাবে দুনিয়াতে যেভাবে আপনারা চলবেন, আপনার ছেলেপেলেরাও সেভাবে চলবে। যেরকম ঠিক কিনা? আপনাদের দেখে দেখে শিখবে। ওই যে একজন ইমাম সাহেবকে বলছে, হুজুর দোয়া করবেন তো, আমার ছেলেটা যে আল্লাহ এত জেহেন দিয়েছে। কি জেহেন দিয়েছে? বলে বলবেন না, এত জেহেন আল্লাহ দিয়েছে। বলছে কি জেহেন দিয়েছে বলেন? বলে আর বলবেন না। আজকে সকালবেলা আমি মাঠে যাচ্ছিলাম, হ্যাঁ, তো মাঠে যাওয়ার সময় বিড়ির প্যাকেটটা আমি বাড়িতে ছেড়ে চলে গেছি। প্রতিমধ্যে দেখলাম আমার ছোট্ট বাচ্চা ভালো কথাও বলতে পারে না, এই ছেলেটা বিড়ির প্যাকেটটা নিয়ে আমার পিছনে পিছনে ছুটছে। বলেন তো আল্লাহ কম জেহেন ওকে দিয়েছে? বলেন কম জেহেনের আল্লাহ যে ওকে কী বানাবে? ইমাম সাহেব বলে কি আর বানাবে, বিড়িখোর ছাড়া আর কী বানাবে আল্লাহ তোমার ছেলেকে? যেরকম ঠিক কি না? এতে বড় হলে ও তো বিড়ি খাবে, একটু বড় হলে বাবার কাছে চেয়ে খাবে না, আমার চুরি করে খাবে। যেরকম ঠিক কি না? ওই জন্য আপনাদের কাছে অনুরোধ, এই পচা মার্কা খাদ্য আমরা জীবনে খাবো না। জোরে করেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বানিয়েছেন বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমরা জিকির আজকার করবে। আমার ভাইরা আমরা জিকির আজকার করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান দেখো। এখন আল্লাহ রব্বুল আলামিন বলছে বান্দারে, وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَى أَجَلٍ مُّسَمًّى। বান্দারে তোমাকে মায়ের গর্ভের ভিতরে যতদিন চাইলাম ততদিন রাখলাম, সময় যখন হয়ে গেল, দুনিয়ায় যখন তুমি আসবে, সময় যখন হয়ে গেল বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এলাম। وَنُخْرِجُكُمْ طِفْلًا, বাচ্চা আকারে তোমাকে নিয়ে এলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতাম মরা হিসেবে বার করতে পারতাম, মুর্দা সন্তান হিসেবে তোমাকে বার করতে পারতাম, কিন্তু জিন্দাবান করেছি বান্দারে যাতে তুমি যৌবনে উপনীত হও। আমার বান্দা যৌবনে উপনীত হয়, পৃথিবীতে ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দেগি করো, এই জন্য তোমাকে মুর্দা বানাইয়া বার করি নাই। পৃথিবীর বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে দুনিয়াতে নিয়ে এসেছি তখন তার সময়টা তুমি একবার দেখো। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমন রব, তোমার এমন মাবুদ, যখন তোমাকে পৃথিবীতে নিয়ে এলাম বান্দারে, তোমার ল্যাঙ্গুয়েজ নাই, তোমার ভাষা নাই, তোমার জ্ঞান নাই। এখন পৃথিবীতে এসে তুমি কি খাইবা? খাবারের জন্য কেউ তো ভাবে নাই, রেশন ডিলার তোমার জন্য ভাবলো না, তোমার পিতা মাতা কখনো ভাবে নাই, পৃথিবীর কেউ তোমার জন্য ভাবলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, দুনিয়াতে আসবা 6 মাস বাকি, 6 মাস আগে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মায়ের সিনার ভিতর দুধ গরম করে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মায়ের সিনার ভিতর 6 মাস আগে দুধ গরম করে রেখে দিয়েছি। বান্দারে ইহসান আমার ভুলে যাবি? আমার বান্দারে, এখন তোমার মায়ের সিনার ভিতরে একটা ছিদ্র দেই নাই, একটা ছিদ্র দিলে পরে বেশি করে দুধ বার হয়ে তোমার কণ্ঠনালীতে পৌঁছে যেত, তোমার কচি কণ্ঠনালী, এতে তোমার অসুবিধা হতো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার কচি বান্দারে কোনো কষ্ট না হয়, ওই জন্য তোমার মায়ের সিনার ভিতরে একটা নয়, দুটো নয়, 36টা ছিদ্র করে ঝর্ণার মতো দুধ বার করে তোমার কণ্ঠনালীতে পৌঁছাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সহজ করে দিয়েছি। জোরে কান
সুবহানাল্লাহ। এই পৃথিবীর বান্দা বান্দিরা, তাও আমাকে চিনবি না? আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, তোমার মায়ের সিনার দুধগুলো গাঢ় করি নাই। গাঢ় করলে পরে তোমার পেটের মধ্যে যাইতো, বদ হজম হয়ে যেত, ওই জন্য হালকা করেছি। আমি তিতো করি নাই, মিষ্টি করেছি, যাতে আমার বান্দার কোনো কষ্ট না হয়। এই পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি সেটাকে ঠান্ডা করি নাই, কুসুম কুসুম গরম করে দিয়েছি। এই পৃথিবীর বান্দারা, তোমরা কি বুঝবে না? যখন তুমি পৃথিবীতে এসেছো, লা তা'লামুনা শাইআ, তোমার ভাষা নাই, তোমার জ্ঞান নাই, তোমার কিছু নাই, তুমি বলতে পারবে না। এখন পৃথিবীতে এসে বসে বসে তোমাকে যদি ক্ষুধা লাগে, খেয়ে তো আমাকে খাওয়াবে, তুমি তো বলতে পারবে না, খাবারের কথা বলতে পারবে না, তোমার ক্ষুধার কথা বলতে পারবে না। ওই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এমন মাবুদ, তোমার এমন রব, তোমার ভাষা নাই বলে তোমার মায়ের কলিজার ভিতর তোমার মহব্বতের সাগর তৈরি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের সিনার কলিজার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ভালোবাসার সাগর তৈরি করেছেন। আমার ভাইরা, আপনারাই বলুন, আমরা পুরুষ মানুষ, আমাদের যে মেজাজ, সন্তান যদি মায়ের পেটে না এসে বাবার পেটে আসতো, সন্তান পৃথিবী যখন ভূমিষ্ঠ হইতো, সর্বপ্রথম দুইটা পা ধরে আচার আমার দৌড়, পেটের ভিতর ছিলি, অত বারবার আমাকে লাথি মারিছিস কেন? তোর এখন ঠিক কিনা? যে মেজাজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মার কলিজার ভিতর এত মহব্বত তৈরি করেছেন, আমার শোনাচ্ছেন ভাইরে, এত মহব্বত তৈরি করেছেন। জনম দুঃখনি মা, আমরা যখন পৃথিবীতে আসবো, একদিন, 2 দিন, 3 দিন ধরে খেতে পারেন না, উঠতে পারেন না, বসতে পারেন না। যেদিন অন্তিম সময় এসে গেল, জনম দুঃখনি মা সারা রাত নিদ্রাবিহীন রাত যাপন করেছেন। এমন মা আছে, ফজরের টাইমে মুসাল্লা বিছাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদা অবনত চিত্তে কান্দে, আল্লাহ আর মনে হয় মা বলে ডাকটা আমার শোনা হবে না। স্বামীর কাছে যায়, স্বামীর হাত কানা ধরে, স্বামীকে বলে, স্বামী গো, উল্লেখযোগ্য সময় একটা অতিবাহিত করেছি আপনার ঘরে, তেমন কোনো খেদমত করতে পারি নাই, বেয়াদবি বেশি করেছি, দয়া মেহেরবানি করে আমাকে মাফ করে দিন। স্বামী বলে, জরিনার মা, কেন তুমি বলছো? এই জন্য বলছি, আমার সন্তান পেটের মধ্যে এসেছে, শরীরের যা অবস্থা, মনে হয় আমি আর দুনিয়াতে থাকতে পারবো না। মা বলে, ডাক মনে আমার শোনা হবে না। স্বামীর কাছে পায়ে ধরে, হাত ধরে ক্ষমা চাইয়া এই জনম দুঃখনি মা শ্বশুর শাশুড়ির কাছে চলে গেল। আমার ভাইরা, শ্বশুরের কাছে যে বলে, আব্বা আমাকে মাফ করে দিন, তেমন কোনো খেদমত করতে পারি নাই, তেমন কোনো সেবা যত্ন করতে পারি নাই। বাবার কাছে, মা পিছে শাশুড়ির কাছে চলে যায়, বলে, ও মা, অনেকটা বসন্ত এই ঘরে কাটিয়ে দিয়েছি, তেমন খেদমত নাই, তেমন কোনো সেবা যত্ন করতে পারি নাই। ও মা, আমার মনে হয় আর বেশি দিন আমি দুনিয়াতে থাকবো না, পেটের যা অবস্থা, শরীরের যা অবস্থা, বেশিক্ষণ মনে হয় থাকবো না, দুনিয়ার থেকে মনে হয় বিদায় নিয়ে চলে যাব। ও মা, আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। ঘরের চাবি থাকলো, ঘরের সমস্ত কিছু ওই শাশুড়ির হাতে বুঝাইয়া দিয়া, যেমন সৈনিকরা জিহাদের ময়দানের জন্য তৈরি হয়ে যায়, জনম দুঃখনি মা ওই রকম সৈনিকের মতো তৈরি হয়ে গেল। জিহাদের ময়দানে যেমন সৈনিকরা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়, জনম দুঃখনি মা এক পর্যায়ে, আমার ভাইরা রে, আমাদের কি এই পৃথিবীর মুখখানা দেখাবার জন্য রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে কাটা মুরগির মতো পড়ে থাকে। এখন যদি কোনো সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর একবার যদি ট করে উঠে, এই ট শব্দ যদি জনম দুঃখনি মায়ের কানের মধ্যে পৌঁছে যায়, 10 মাস 10 দিনকার ব্যথা, প্রসবের ব্যথা, সবগুলো ব্যথা বেদনা ভুলে জনম দুঃখনি মা নিজের ছেলের গলায় চুমু দেয়। জোরে কণ্ঠে কিনা? আবার যদি কেউ যদি বলে, ও সলিমা বেগম, তোমার সন্তান মরা হয়েছে, তোমার কপাল ভালো না, তোমার সন্তান মরা হয়েছে, তুমি মা বলে আর ডাক শুনতে পারবে না, এই কথা যদি জনম দুঃখনি মায়ের কাছে পৌঁছে যায়, আমার শোনাচ্ছেন ভাইরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে 10 দিন 10 মাস যা বেদনা হয়েছে, প্রসবের যা বেদনা হয়েছে, জনম দুঃখনি মায়ের আরও দ্বিগুণ বেড়ে যায়। জোরে কণ্ঠে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোমার মায়ের সিনার ভিতর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত ঢুকাইয়া দিয়েছি। এখন দুনিয়াতে এসে তোমার ল্যাঙ্গুয়েজ নাই, তোমার ভাষা নাই, জ্ঞান নাই, একবার যদি বিস্তারে পড়ে পড়ে, বিছানায় পড়ে পড়ে ট করে ওঠো,
এই শব্দটা তোমার মায়ের কানের মধ্যে পৌঁছে যাক। দুনিয়ার হাজারো কাজ কর্ম পরিত্যাগ পরিহার করে এসে তোমাকে কোলে তুলে তোমার গালে চুমো দিয়ে তোমার কপালে চুমো দিয়ে তোমার ক্ষুধা নিবারণ করে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহব্বত আল্লাহ দিয়েছে, এই ভালোবাসা আল্লাহ দিয়েছেন। ওই জন্য আল্লাহ বলছে, বান্দারে আনিশকুরলি ওয়ালি ওয়ালি দাইক, তুমি আমার শুকরিয়া আদায় করো, পিতামাতার শুকরিয়া আদায় করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে জাজমেন্ট দিয়েছেন, যে ফয়সালা দিয়েছেন, সেটা কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই জাজমেন্টটা দিলেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া পৃথিবীর কারো ইবাদত তোমরা করবা না। ওয়াকাদা রাব্বুকা, ফয়সালা তোমার রব দিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীর কারো ইবাদত করবি না। আমরা বলিনি, আমরা সূরা ফাতিহা তাই বলেছি, প্রতিনিয়ত আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা এটাই বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে চাই। জোরে কোন ঠিক কিনা? এটা কে শিখিয়েছেন? জোরে কোন, জোরে কোন, কে শিখিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। কিন্তু আমরা পার্থিব জীবনে আমরা আল্লাহর ইবাদত করিও না আর আল্লাহর কাছে চাইও না। জোরে কোন ঠিক কিনা? চাইও না। আমাদের বাড়িতে একটু কলহ হোক, ঝগড়াঝাটি হোক, দেখবেন মা বোনরা পৌঁছে যাবে কবিরাজের কাছে। জোরে কোন ঠিক কিনা? যায় না? দেখে শান্তির তাবিজ দেন। কি তাবিজ? শান্তির তাবিজ দেন। আমার বাড়িতে ঝগড়া, বাড়ির মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, যেন ঝগড়াঝাটি সব দূরীভূত হয়ে শান্তি প্রতিষ্ঠিত হয়, একটা তাবিজ দেন। কবিজগুলো ঠিক আছে, অমুক মোহনার অমুক জায়গার পানি লাগবে, কালো কুকুরের লেজ লাগবে। যেরকম ঠিক কিনা? আবার মঙ্গলবারে মারা গেছে, শনিবারে দাফন হয়েছে, সেখান কবরের মাটি নিয়ে আসতে হবে। এই যে কঠিন কঠিন যা বললো, ও বলে কবির সাহেব কত টাকা লাগলে আপনি করেন না? বলে ঠিক আছে, টাকা কিন্তু একটু মোটা হারে দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? ও শান্তির তাবিজ দিবে। ও মায়েরা, কার কাছে শান্তির তাবিজ নিতে যাচ্ছেন? যার কাছে শান্তি, যেই কবিরাজের কাছে নিতে গিয়েছেন, খবর নিয়ে দেখেন ওরা এই কবিরাজের বাড়িতে 3-4 দিন থেকে ঝগড়া, সে নিজের বাড়ি যেতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ওর বাড়িতে বউ বলেছে যদি বাড়ি এসো এই ঝাড়ুর বাড়ি খাবি। জোরে কোন ঠিক কিনা? ও তাবিজ বিক্রি করে বেড়াচ্ছে। ও শান্তি দিবে? ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি সত্যিকারে একটু ডামাডোল হয়, যদি আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে একটু লাভ না হয়, আমরা কি করি? চলে যাই কবিরাজের কাছে। আবার কবিরাজরা পোস্টার ছাপিয়ে দিয়েছে, যে কোনো কাজ আজ নিয়ে আসো, আধা ঘন্টার মধ্যে পুরো রেজাল্ট। জোরে কোন ঠিক কিনা? বাসে ট্রেনে লেখা থাকে, আমরা সেই হিসেবে যাই, যে বলে যে একটা কবিরাজ সাহেব, ব্যবসা বাণিজ্য করি কিন্তু বরকত নাই, আমি এত টাকা উপার্জন করি কিন্তু মালদার হই না, বিত্তবান হই না। কবিরাজ সব খস 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 2, 3, 4, 5 লেগে দিল, বলে এটা রাখবি একদম বিত্তবান হবি। জোরে আপনারাই বলেন তো, সত্যিকারে এইরকম যদি পৃথিবীতে কোনো তাবিজ থাকতো, মানুষ গলায় দিয়া, মানুষ ঘরের মধ্যে ঝুলাইয়া দিয়া বিত্তবান বড় লোক হইতো, তাহলে আপনারা বলেন আপনাদের ইমাম সাহেবের বেতন কত? আগে কোন কত বেতন? ওই 6,000 7,000 আর মুডের চাল। জোরে কোন ঠিক কিনা? এমন এমন এলাকা আছে ইমামের বেতন, মুয়াজ্জিনের বেতন বাকি। এখন মুয়াজ্জিন আর ইমাম সাহেবে দুইজনে মাসরা করেছে, ভাই একটা কাজ করি, সময় তো একটা ভালো পেয়েছি, কিছু টাকা তুমিও দাও আমিও দেই, দুইজনে হালখাতা করে মসজিদের বেতন তুলি। জোরে কোন ঠিক কিনা? ওদেরকে হালখাতা করে তুলতে হচ্ছে। আপনারা বলেন তো, সত্যিকারে যদি এমন পৃথিবীতে তাবিজ থাকতো, তাহলে আমাদের মতো মাওলানা, আমাদের মতো মুফতি, আমাদের মতো ইমাম কোনোদিন ওই রকম আমরা মসজিদে থাকতাম না, বেতনও নিতাম না, ঘরের মধ্যে থাকতাম, খসখস করে তাবিজ লিখতাম। আর আমরা এক একটা মাওলানা, এক একটা মুফতি, এক একটা মুহাদ্দিস, এক একটা ইমাম, এক একটা মুয়াজ্জিন, সব আমরা মুকেশ আম্বানি তৈরি হতাম। জোরে কোন ঠিক কিনা? বুঝলেন না আপনারা? মুকেশ আম্বানি আমরা তৈরি হতাম। আমার ভাইরা, তো এগুলো আলতু ফালতু সব ছাড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করেন, আল্লাহর কাছে চান। আল্লাহর গোলামি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। এই বান্দারা, পৃথিবীর কারো দাসত্ব তোমরা করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা।
তারপর আল্লাহ রাব্বুল আলামিন এটা বয়ান করলেন হুকুকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে বান্দার হক তিনি বায়ান করছেন। পৃথিবীর বান্দার হক বায়ান করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন কোন আত্মীয় স্বজনদেরকে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার হকটা প্রাধান্য দিলেন। হুকুকুল ইবাদের মধ্যে হুকুকুল ওয়ালিদাইন থেকে প্রাধান্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলছে, বান্দারে তোমরা পিতা মাতার সঙ্গে সৌজন্যমূলক ব্যবহার করবা। কার সঙ্গে জোরে কোন? পিতা মাতার সঙ্গে সৌজন্যমূলক ব্যবহার করতে বলেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন একটা কাল তিনি বয়ান করলেন, বান্দারে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা কাল বায়ান করেছেন, বান্দারে এ পৃথিবীর বান্দা বান্দিরা, তোমার পিতা মাতা যখন বার্ধক্যে উপনীত হবে পিতা মাতার সঙ্গে সৌজন্যমূলক ব্যবহার করবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাল একটা নির্দিষ্ট বায়ান করেছেন। সারা জীবন তো পিতা মাতার খেদমত করতে হবে, পিতা মাতার আনুগত্য করতে হবে, পিতা মাতার দেখভাল করতে হবে, সেবা যত্ন করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল বায়ান করেছেন ভাইরা রে, এই জন্য বায়ান করেছেন। আমার ভাইরা এই কথা একটু সুন্দর করে আপনার বুঝুন। যেমন একজন মায়ের দুটো ছেলে আছে, এরা খেলতে খেলতে দেখেন তো কেমন, খেলতে খেলতে একজন ছেলে একটা মায়ের হাত ধরে, আরেকজন ছেলে মায়ের আরেকটা হাত ধরে। এখন ধরে ওই ছেলেগুলো বলে খেলতে খেলতে হাসতে হাসতে বলে, ও ভাই এটা হচ্ছে আমার মা। ও নিজের দিকে টেনে বলে এটা আমার মা। ও বল তুমি ছাড়ো ছাড়ো, এটা আমার মা। জোরে কন ঠিক কিনা? করে কি করে না? ছোটকালে এই দৃশ্য, এই চিত্র, এই পিকচার আমরা পাই। যখন আবার এই দুটো ছেলে, এই দুটো সন্তানে যখন বড় হয়ে যায়, তখন দেখবেন কেমন, যখন পিতামাতা এখন ওষুধের প্রয়োজন, এখন কাপড় চোপড়ের প্রয়োজন, এখন সেবা যত্নের প্রয়োজন, তখন এক ভাই আর এক ভাইয়ের দিকে নিজের পিতামাতাকে ঠেলে দেয়, এটা তোমার মা। ও বলছে না এটা তোমার মা। ও বলছে তোমার আব্বা। ও বলছে তোমার আব্বা। বলছে তুমি নিয়ে যাবে ডক্টরখানায়। ও বলছে তুমি নিয়ে যাবে, আমি পারবো না। জোরে কন ঠিক কিনা? কখন? যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল বায়ান করছে, বান্দারায় এই কালে পিতামাতার আরও বেশি, এমনি তো করতে হবে, বেশি করে তোমার পিতামাতার সেবা যত্ন করবে। এই সময় পিতামাতার একটু মেজাজটা খিটখিটে হয় কি হয় না? জোরে কন। পিতামাতার মেজাজ খিটখিটে হয়ে যায়, সামান্য সামান্য জিনিস দেখে পিতামাতা রাগ হয়ে যায়। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার পিতামাতার খিটখিটে মেজাজ দেখে ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার পিতামাতার সঙ্গে, তোমার পিতামাতার সামনে দাঁড়িয়ে কখনো উফ শব্দটা পর্যন্ত বলবি না। এটা আল্লাহর অর্ডার, আল্লাহ হুকুম করেছেন। পিতামাতার সামনে বুকটা টান করে দাঁড়াও না, চোখগুলো রাঙিয়ে দাঁড়াও না, চোখগুলো বড় বড় করে দাঁড়াও না, কর্কশ ভাষায় কখনো কথা বলবি না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। এই বান্দারে পিতামাতার যখন সামনে দাঁড়াবে, পিতামাতার সম্মুখে যখন তোমরা দাঁড়াবে, ও বান্দারে কুল লাহুমা কাওলান কারীমা, কোমল কোমল নরম নরম তোমার পিতামাতার সামনে কথা বলবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। একটা কথা বলি আপনাদেরকে ভাই, যদি সত্যিকারে আপনাদের ছেলেপেলেদেরকে ইলমে কোরআন, ইলমে নবুয়ত দিয়ে যদি বড় করেন, এই সন্তান একদিন বড় হয়ে আপনার সামনে কথা বলতে আসতে মাথা নত করে আসবে। জোরে কন ঠিক কিনা? আর যদি টাকা পয়সা দিয়ে আপনি ছেলেকে বড় করেন, ধন দৌলত দিয়ে যদি সন্তানকে বড় করেন, তার ভিতর যে ইলম থাকে, তাহলে একটা সময় আসবে এই ছেলের সামনে আপনাকে মাথা নত করে কথা বলতে হবে। জোরে কন ঠিক কিনা? ওই জন্য আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার সময় খুব কম, আপনাদেরকে সংক্ষিপ্ত সময় বলছি যে পিতামাতার খেদমত করতে হবে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কারো জন্য কোনো দোয়া শিখেন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে দোয়া করবা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা এই দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করবে। আমরা এই দোয়া করি না। পিতামাতা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমরা এখন 4 দিনে একটা প্রোগ্রাম করলাম,
40-এ আর একটা করলাম, যেই দিনে বছরে যেই দিনে মারা গেছে সেই দিনে আর একটা করলাম। আমরা মনে করলাম যাই হোক, পিতামাতার যা আমার উপর দায়িত্ব ছিল সব শেষ করে দিয়েছি, হয়ে গেছে। আমার ভাইরা, আপনারা একটা কথা বুঝেন ভালো করে, যে এই যে আমরা 4 দিনে করি বা 40-এ করি, যাই হোক, এগুলো কিন্তু ইসলামের মধ্যে কোনো এদের স্থান নাই, ভিত্তিহীন এগুলো। আমার ভাইরা, কোথার থেকে পাইলেন এগুলো? আসলে এগুলো আকাম হুকুম, এগুলো আমাদের হিন্দু ভাইদের। ওদের সঙ্গে থাকতে থাকতে আমাদের হিন্দু ভাইদের কৃষ্টি কালচারগুলো আমাদের সমাজের মধ্যে ঢুকে গেছে। জোরে কন ঠিক কিনা? এগুলো অপরিহার্য, এগুলো অবশ্যই আমাদেরকে ত্যাগ করতেই হবে, অনিবার্য আমাদের জন্য, যেগুলো ত্যাগ করতেই হবে। এগুলো ইসলাম নয়, ইসলাম নয়। আমরা নিজেদের দোয়া করি নেই, আসলে মৌলবি সাহেবকে ডেকে নিয়ে আসো, কোরআন পড়ো। মৌলবি সাহেব বলে আমার টাইম নেই, বলে এক খতম করেন। খতম হয়ে গেল, মৌলবি সাহেব ডাকছি, ভাই আসো তোমার ভাইয়ের জন্য ইসালে সব করার দোয়া হবে। বলছে হুজুর আপনারা করে নেন, এখন গোসল করি নেই। জোরে কন ঠিক কিনা? বলে গোসল করি নাই, তোমার পিতামাতার জন্য দোয়া হচ্ছে, ইসালে সবের জন্য দোয়া হচ্ছে, আর তুমি বলো আমি গোসল করি নাই। আমার ভাইরা, কপাল পোড়া জাত আমরা হক কি হকটা বুঝলাম না, ইসলাম কি ইসলামকে আমরা বুঝলাম না, কুলুষিত করে দিয়েছি নিজের ব্যবহারে। আমরা ইসলামটাকে কুলুষিত করে দিয়েছি। আগে মুসলমানদের ব্যবহার দেখে দেখে বিধর্মীরা তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে কন ঠিক না? হ্যাঁ, এখন হবে আমাদের যা ব্যবহার, আমাদের যা কৃষ্টি কালচার, বলেন তো এই দেখে দেখে কোনো বিধর্মী কি মুসলমান হবে? জোরে কন হবে না। আসল কথা, এত সুন্দর ধর্মটাকে আমরা মানুষের সামনে কুলুষিত করে পেশ করেছি। ওই যে 2 জন বন্ধু, একজন কানা আর একজন ভালো। কানা বন্ধু আর ভালো বন্ধু এক জায়গায় গিয়েছে। ভালো বন্ধু এক জায়গা থেকে ক্ষীর নিয়ে এসেছে, আর কানাকে বলছে, ও ভাই কানা ভাই, তুমি কি ক্ষীর খাইবা? ও বলছে ক্ষীর কোথায় পালি রে? বলছি ওই জায়গা থেকে নিয়ে এসে। খাবি? বলছে ক্ষীর কি জিনিস আমি তো বুঝি না। তখন ভালো বন্ধু বলে, হায় রে কানার জাত, এখন তো কষ্ট করে ক্ষীর নিয়ে এলাম, এখন তো ব্যাখ্যা দিতে গিয়ে মানে আর একটা কাল লাগবে। যা ক্ষীর বোঝো না, ক্ষীর সাদা হয়। কেমন হয়? ক্ষীর সাদা হয়। তখন কানা বন্ধু কয়, হায় রে সাদা আবার কেমন হয়? ধরে কন ঠিক কিনা? এখন ভালো বন্ধু আবার রেগে দট, এক তো ক্ষীর নিয়ে এলাম, আবার তো ডেফিনিশন দিয়ে দিতে সময় যাচ্ছে। সাদা বুঝিস না তুই? বলছি না ভাই, জীবনে কি আমি সাদা দেখেছি? রাগ করে কী লাভ, জীবনে তো সাদা দেখি নাই। ও ঠিক আছে, সাদা কেমন হয়? কেমন হয়? আরে সাদা বগের মতো হয়। কেমন হয়? সাদা কেমন হয়? বগের মতো হয়। কানা বন্ধুর আমার ভাইরা মাথা খুলে জমিনে পড়ে গেছে, রে বগ আবার কেমন হয় রে? ঠিক কিনা জোরে কন? ও বলছে বগ আবার কেমন হয়? বলছে বগও জানিস না রে? বলছে না, আমি তো জীবনে দেখি নাই। তুই বল দেখেছি? বলে জীবন দেখিস নাই তো শোন, ক্ষীর খাবি আর যত জ্বালা আমার। বগ কেমন হয় দেখ। কানা বন্ধুর একটা হাত ধরেছে, আর ওই ভালো বন্ধু নিজের হাতটাকে বগের আকৃতি করেছে, আর কানা বন্ধুকে বলেছে দেখ বগ কেমন হয়, বগ এরকম হয়। কানা বন্ধুর হাত নিজের হাতের উপর দিয়ে এরকম পুরো হাতটা আমার ভাইয়ের এরকম করে দেখিয়েছে, এইটা হচ্ছে বগ। তখন কানা বন্ধু বলে, ওরে বাপ রে বাপ, এইরকম ক্ষীর খাওয়া যাবে না, গলায় লাগবে। জোরে কন ঠিক কিনা? এইরকম ক্ষীর খাইলে গলায় লাগবে, গলায় আটকিয়ে যায়। ভাই আপনি তো আমি মাজুর মানুষ, আবার যদি গলা অপারেশন হয় আর একটা জ্বালা হয়ে যাবে। আমরাও পৃথিবীতে ইসলাম ধর্মকে এইভাবে পেশ করেছি, মানুষ বলে ওই রকম টেরা ধর্ম আমার দরকার নাই। জোরে কন ঠিক কিনা? অথচ আল্লাহ বলছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, একটা সিধা সরল পথ, আমরা সেটাকে টেরা করে দিয়েছি। ঠিক না? জোরে কর। ওই জন্য আমার ভাইরা, আপনার বুঝতে হবে ইসলাম ধর্মটাকে এইভাবে পেশ করলে হবে না, যেমন ইসলাম ধর্ম তেমনভাবে পেশ করতে হবে। তো আল্লাহ রব্বুল আলামিন, আমরা সত্যিকারে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে পারি, পিতা মাতার যদি খেদমত করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ। কালকে বলেন পিতা মাতার খেদমত করতে হবে। আমার ভাইরা করবেন সবাই? যেরকম করবেন। আমি যদি যাই গো মরে, ও আমি যদি যাই গো মরে বিদেশের জমিতে, লাশটায় আমার পৌঁছায়া দিও মায়েরই কোলেতে তোরা, লাশটায় আমার পৌঁছায়া দিও মায়েরই কোলেতে। ও আমি যদি যাই গো মরে, ও আমি যদি যাই গো মরে বিদেশের জমিতে,
লাশটায় আমার পৌঁছায়া দিও বাবারি কোলে থেরে, লাশটায় আমার পৌঁছায়া দিও বাবারি কোলে থে। ঠিক কিনা জোরে খান? তো ইনশাআল্লাহ সবাই আমরা পিতামাতার সেবা যত্ন করবো জোরে খান ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে পিতামাতার শুকরিয়া আদায় করবি, আমার শুকরিয়া আদায় করবি, আমার সামনে আত্মসমর্পণ করবি। আমার কোরআনের কনস্টিটিউশন অনুযায়ী ব্যক্তি পরিবার যতটুকু তোমার সমর্থ রয়েছে ওই শক্তি অনুযায়ী ব্যক্তি পরিবার তুমি সুন্দর করে যদি সাজাইতে পারো, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি জীবনে তোমরা ইনস্টল করতে পারো বান্দারে, তোমার জন্য আমি জান্নাত বরাদ্দ রেখেছি জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ এখন বলছেন বান্দারে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন নিশ্চয় যারা মুমিন, যারা ঈমান নিয়ে এসেছে, আত্মসমর্পণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করেছে, ডে অফ জাজমেন্টের উপর বিশ্বাস স্থাপন করেছে, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাসূল, প্রফেট, মেসেঞ্জার, আখিরি নবী, তার উপর বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দারে ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ হয়ে গেছে, জান্নাতুল ফিরদাউস বরাদ্দ হয়ে গেছে। ভাই জান্নাত কয়টা জোরে কোন? বলবেন এটা জোরে বলবেন না? 8টা। 8টার মধ্যে ফার্স্ট কোয়ালিটি হাই কোয়ালিটির জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। আমরা সবাই কি 1 নম্বর জান্নাত যেতে চাই? আলহামদুলিল্লাহ সবাই আমরা 1 নম্বর জান্নাত যেতে চাই। আমল কি 2 নম্বর করলে চলবে জোরে কোন? চলবে? আমল 2 নম্বর করলে চলবে না, আমলও তো 1 নম্বর দরকার আছে। আমরা যদি আমল করতে চাই তাহলে আল্লাহর খশিয়ত, আল্লাহর ডর, আল্লাহর ভয় আমাদের কলিজার মধ্যে থাকতে হবে জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ভয় বাদ দিয়া, আল্লাহর খশিয়ত বাদ দিয়া, আল্লাহর ডর বাদ দিয়া জীবনে কসম খোদার আল্লাহর কসম শতবার কোনো মানুষ তার আমলকে শুধরাতে পারবে না, পারবে না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বপ্রথম ঈমানদারের আলামতে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ সর্বপ্রথম ঈমানদারের যেই আলামত বয়ান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে গুণ বয়ান করলেন, যে সিফত বয়ান করলেন, মুমিন বান্দারা হবে তারা যে আমার নাম শুনলে তাদের দিল কম্পন সৃষ্টি হবে জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের দিলের মধ্যে ভয় আসবে, আল্লাহর খশিয়ত আসবে, আল্লাহর ডর আসবে, আল্লাহর ভয়ে দিল কাঁপতে থাকবে মুমিন বান্দার। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর সিফত বয়ান করেছেন। আমার ভাইরে এখন দেখি আসলে কি আল্লাহর ভয় আমাদের কলিজার মধ্যে আছে কি নাই? পৃথিবীতে কোনো থার্মোমিটার আছে যে এই থার্মোমিটার কিনলে মমিনের বগলে দিয়ে একটু দাবিয়ে 5 মিনিট দাবিয়ে রাখলে থার্মোমিটার বলবে ও 50% ইমানদার বলবে? আছে? আছে। কারো বগলে দিলেন ও বাবা তুমি তো 95% তোমার ভয় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তোমার কলিজার মধ্যে আছে, আর একটু মেহনত করে 100% হয়ে যাবে। আছে? তাহলে এই ভয় মাপার তো কোনো থার্মোমিটার নাই, তাহলে কম্পেয়ার করে দেখতে হবে আসলেই আল্লাহকে আমরা ভয় করি কি করি না। পৃথিবীতে যত জিনিসকে আমরা ভয় করি সব চাইতে ক্ষুদ্র একটা প্রাণীকে ভয় করি, ক্ষুদ্র একটা আল্লাহর মখলুককে ভয় করি। সেটা কী কেজন করেন? কারো মাথায় আসে দেখেন তো? মশা। যেরকম ঠিক কিনা? মশাকে ভয় করি কি করি না? মশার ভয়ে দেখেন আমরা মশারি নিয়ে এসেছি ঠিক কিনা? আর মানুষ মশার ভয়ে প্রতিনিয়ত মশারির ভিতরে ঢুকে ঠিক কিনা? কি বুড়া আর কি বুড়ি, কি ছেলে কি মেয়ে সবাই মিলে প্রতিনিয়ত মশার ভয়ে মশারির ভিতর ঢুকে। যদি কন্ত এই মশার ভয়ে যে মশারির ভিতর ঢুকলো এর ভয়ে তাহলে কলিজার মধ্যে মশার ভয় আছে কি নেই? জোরে কন আছে তবু তো। তা মশারির ভিতরে ঢুকাইলো কে? আরে মশার কামড়ের ভয় ঢুকিয়েছে, আল্লাহ ঢুকান নাই।
মশার কামড়ের ভয় ঢুকিয়েছে। তাহলে আপনারা বলুন, একটা মশার কামড়ের ভয় যদি মানুষকে মশারির ভিতর ঢুকতে বাধ্য করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সেই মানুষটাকে মসজিদ ঢুকাতে পারে না কেন? বলে হুজুর আল্লাহর ভয় নাই যে। সত্যিকারে এই মশা সমপরিমাণ যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে, মশার ভয় সমপরিমাণ যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তির জন্য মসজিদ ঢুকা সহজ হবে যেমন মশারির তলে ঢুকা সহজ। ধরে কর ঠিক কিনা? একটা কথা আপনাদেরকে বলি, যে ঈমান আজ পার্থিব জীবনে আমাদেরকে মসজিদ ঢুকাতে পারে না, আপনার ভাবনার জগতে ভাবুন এই ঈমান কাল কিয়ামতের ময়দানে, ডে অফ জাজমেন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে দাঁড়িয়ে সমস্ত কিছু হিসাব কিতাব বুঝাইয়া দিয়া এই ঈমান কি আমাকে জান্নাতে ঢুকাইতে পারবে? জোরে কোন পারবে? এই ঈমান, এই আল্লাহর খশিয়ত আমাকে অবৈধ অশ্লীল থেকে বাঁচাতে পারে না, খুন খারাপি লুটপাট জুলুম অত্যাচার থেকে বাঁচাতে পারে না। কাল কিয়ামতের ময়দানে, ডে অফ জাজমেন্টে জোরে কন, এই ঈমান কি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে? প্রশ্ন আপনাদের কাছে। এই হচ্ছে আমরা ঈমানদার। আমার ভাই, এই ঈমানদার আমরা। আমাদের ভিতর নাই ঈমান, না খশিয়ত আছে, না ঈমানের পাওয়ার আছে, না আল্লাহর ডর আছে। আর আমরা দাবি করেছি আমরা সলিমউদ্দিন করিমউদ্দিন খান, আমার আব্বা হজ করেছে, তার দাদু হজ করেছে, নামে পার হওয়া যাবে না। আধার কার্ড দেখে তো কোনোদিন মালাকুল মৌত আমার ভাইরা জান কবজ করবে? হ্যাঁ করবে? আধার কার্ড দেখা, ভোটার কার্ড দেখা, এই যে নেন, ও মাওলানা সলিমউদ্দিন, ও ঠিক আছে তুমি জান্নাত যাবে, তোমার আস্তে করে জানটা কবজ করছি, এইরকম করবি নাকি? জোরে খন না, আমলের ভিত্তিতে হবে জান্নাত, আমলের ভিত্তিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমলের ভিত্তিতে জান্নাতের ওয়াদা করেছেন, জান্নাত তিনি দিবেন। আমার ভাইরা, ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আমার ভাইরা ইবাদত করতে হবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাই, আল্লাহর ইবাদত করি না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নিয়ামত উপভোগ করি, আল্লাহর ইবাদত করি না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ধমক দিয়ে বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে বলছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, এ পৃথিবীর মানুষেরা, এ পৃথিবীর জিনেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা নিয়ামত উপভোগ করো, আমার ইবাদত করো না, আমার দাসত্ব করো না, আমার গোলামি করো না। তোমাদের যদি সত্যি শক্তি থাকে, যাও জমিন থেকে বার হয়ে যাও, যাও আসমান থেকে বার হয়ে যাও, যাও চলে যাও। আমার ইবাদত ভালো লাগে না, আমার জমিন ছেড়ে দাও। আমার দাসত্ব ভালো লাগে না, আমার জমিন ছেড়ে দাও। আমার গোলামি ভালো লাগে না, যাও আমার আসমান ছেড়ে দাও। দুনিয়া থেকে যাও, বের হয়ে যাও, যাও বের হয়ে চলে যাও। আমার ইবাদত ভালো লাগে না, আমার দাসত্ব ভালো লাগে না, যাও যাও বের হয়ে চলে যাও। আল্লাহ বলেন বান্দারে, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কোন জায়গায় বের হয়ে চলে যাবি, কোন জায়গায় অবস্থান করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব আমার হাতে। আসমান থেকে বের হয়ে যাবে, জমিন থেকে বের হয়ে যাবে, কিন্তু যেই জায়গায় বের হয়ে যাবে সেই জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব। জোরে কান সুবহানাল্লাহ। আমার রাজত্ব থেকে তো বার হতে পারবি না। তাহলে আমার রাজত্বে থাকবি আর আমার গোলামি করবি না, আমার ইবাদত করবি না, করতেই হবে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতেই হবে। ওই জন্য আমার ভাইরা আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন ঈমানের উপর অবিচল থেকে আল্লাহ আমাদের মৌত দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ আমিন বলেন। এই পৃথিবীর বান্দা বান্দিরা, আমার ইবাদত থেকে তাকাব্বুর করবি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব তোমরা করবা। তুমি কি জানো না, তোমার একটা এমন সময় ছিল যেই সময় তুমি উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জিজ্ঞাসা করছেন, বান্দারে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। এই পৃথিবীর বান্দা বান্দিরা, তোমার কাছে কি এমন সময় আসে নাই, তোমার কাছে কি
এমন কাল আসে নাই যেই সময় তুমি উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলে না। তোমার নাম ছিল না, তোমার জায়গা জমিন ছিল না, তোমার ব্যাংক ব্যালেন্স ছিল না, তোমার কিচ্ছুই ছিল না, তুমি ছিলে মুর্দা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ভিতর জীবন দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবন দান আল্লাহ রব্বুল আলামিন করেছেন। আল্লাহ বলেন বান্দারে কাইফা তাকফুরুন, আমি আল্লাহর কি করে অস্বীকার তোমরা করবে? আল্লাহ বলে বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছে, হে পৃথিবীর বান্দা বান্দিরা, কাইফা তাকফুরুনা বিল্লাহি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কি করে তোমরা অস্বীকার করো? অথচ তোমরা ছিলে মুর্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দিয়েছি, আবার যখন সময় আসবে আবার তোমাকে মুর্দা বানাবো, আবার সময় আসবে আবার জিন্দা করব। বান্দারে তোমাদেরকে একদিন পৃথিবী ছেড়ে আমি আল্লাহর আদালতে আসতে হবে। জোরে কোন ঠিক কিনা? সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি কি মনে করেছো আমি আল্লাহকে অস্বীকার করবে? করো। আমার কোরআন, আমি আমার কোরআনকে অস্বীকার করবে, যাও অস্বীকার করো। আমার রসুলকে অস্বীকার করবে, প্রফেট মেসেঞ্জার সবাইকে অস্বীকার করবে, করো, কোনো অসুবিধা নেই। ডে অফ জাজমেন্টকে অস্বীকার করবে, করো, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিসকে তোমরা অস্বীকার করতে পারবে না, সেটা হলো মৌত। যেরকম ঠিক কিনা? মৌতকে অস্বীকার করার কোনো অবকাশ নেই। কি করে করবে মৌতকে অস্বীকার? ইউ মাস্ট রিটার্ন টু আল্লাহ। একদিন তোমাকে আল্লাহর দিকে রিটার্ন হতেই হবে, একদিন প্রত্যাবর্তন তোমাকে করতেই হবে। আমি আল্লাহকে অস্বীকার করবে, করো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার রিটার্নকে তুমি কখনো অস্বীকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, পৃথিবীর বান্ধারে তোমার তো অস্তিত্ব ছিল না, তোমার অস্তিত্ব আমি দিলাম। এখন পৃথিবীতে এসে পৃথিবীর চাকচিক্যতায় পড়ে আমি আল্লাহকে ভুলে গেছো। একজন কবি তার বাজা সুন্দর করে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। ঠিক কিনা ধরে কর? যখন তোমার কেউ ছিল না আমি আল্লাহ ছিলাম, এখন তোমার সব হয়েছে, আমাকে পর করেছ, আমাকে বাদ দিয়েছ, আমি আল্লাহকে চিনলে না, আমি আল্লাহকে চিনলে না। তুমি তাকাব্বুর করো, অহংকার করো, তুমি তোমার অস্তিত্বের দিকে একবার তাকাও। তোমাকে আমি মৃত্তিকা দিয়ে সৃজন করেছি। কি দিয়া? মাটি দিয়ে আল্লাহ সৃজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যাতে বান্দাদের ভিতর থেকে অহংকার দূর হয়ে যায়, তাকাব্বুরি দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে, আল্লাহর ইবাদত করে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, বান্দারে খালাকাল ইনসানা মিন সালসালিন كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলে বান্দারে আমি মানুষকে সৃষ্টি করেছি পোড়া মাটির ন্যায় খনখনে মাটি দিয়ে, আর জিন্নাতকে সৃষ্টি করেছি আগুনের অগ্নিশিখা দিয়ে। পৃথিবীর জিন্নাতের দল, মানুষেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন নিয়ামতের না শুকরে তোমরা করবে? মাটি দিয়ে সৃষ্টি হয়েছে, মৃত্তিকা দিয়ে সৃষ্টি হয়েছে, আর কি চাও? আল্লাহ বলে বান্দারে আর কি চাও? মাটি দিয়ে সৃষ্টি করেছি। একজন কবি সুন্দর করে বলে, মাটির দেখো নিয়ে কখনো করিও না বড়াই, দু চোখে বন্ধ হলে দেখিবে পাশে আর কেউ নাই। যাকে তুমি আপন ভাবো হবে সে পর, আপন হবে নামাজ রোজা অন্ধকার কবর। ঠিক কিনা? কাকে তুমি আপন ভাবো? কে তোমার আপন? যতদিন পর্যন্ত এই স্ট্রাকচারের ভিতর রূহ আছে, প্রাণ আছে, বহুদিন পর্যন্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব রিলেটিভ আছে। ধরে কোন ঠিক কিনা? যখন এই স্ট্রাকচার থাকে প্রাণ ও পাখি উড়াল দিবে, দেখবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাশে আর কেউ নাই। ঠিক না? ধরে কর ওই একটা উঠোনে আমার ভাইরা খাট বিছিয়ে তার উপরে মশারি টাঙিয়ে মশারি খাটিয়ে আমাদেরকে শুয়ে রাখবে, পাশে কাউকে খুঁজে পাবেন না। দুনিয়ার থেকে আপনি বিদায় নিয়েছে, তাকাব্বুর অহংকার করে না।
পৃথিবীর সব ভালোবাসার মধ্যে স্বার্থ রয়েছে, ঠিক কিনা ধরে কন? পিতামাতার মধ্যে স্বার্থ নাই, পিতামাতার ভালোবাসার মধ্যে স্বার্থ নাই, পৃথিবীর সমস্ত ভালোবাসার মধ্যে স্বার্থ রয়েছে। কাকে ভালোবাসেন বেশি সে আপনার পাশে থাকবে, থাকবে না। সবাই মিলে মশলা করবে যে কত তাড়াতাড়ি জানাজা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করা যায়, ধরে কন ঠিক কিনা? ওই যে একজন স্বামী খুব অসুস্থ হয়েছে, স্ত্রী স্বামীর শিওরে বসে আমার ভাইরে বলতে লাগলো, আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ আমার স্বামীকে আপনি হায়াত দান করেন, আয় আল্লাহ আমার স্বামীকে আপনি বেশি হায়াত দেন, আমার হায়াত থেকে একটু কেটে আমার স্বামীকে দেন, আমার স্বামীকে আপনি বেশি হায়াত দেন, আল্লাহ আমাকে নিয়ে নেন, দুনিয়া থেকে আমাকে তুলে নিয়ে নেন, আমার দান কবজ করে নেন, তবে আমার স্বামীকে আপনি জীবিত রাখেন। স্বামী কিন্তু অসুস্থ। স্বামীর এই কথা শুনে স্বামী একটু সুস্থ হয়ে গেছে, সত্যি রে দুনিয়াতে একখানা স্ত্রী পেয়েছি, ঠিক কিনা চলে খান? দেখেছেন এইরকম স্ত্রী তো কেউ পায় নাই। স্বামীর শিওরে বসে আল্লাহর কাছে ডাইরেক্ট, মানুষের কাছে বললে হতো, কিন্তু আল্লাহর কাছে ডাইরেক্ট দোয়া করছে, আল্লাহ আমাকে নিয়ে নেন। এইরকম তো কেউ স্ত্রী পায় নাই। যাই হোক, দুনিয়ার থেকে চলে যাই কিন্তু আফসোস থাকবে না, আলহামদুলিল্লাহ একখান বিবি পেয়েছি। আমার ভাইরা এইরকমভাবে ওই স্ত্রী স্বামীর সামনে বসে বসে আল্লাহর কাছে দোয়া করছে। প্রতিমধ্যে ওই ঘরের বইরে একটা আমার ভাইরা ওই গরু ছিল, গরুকে পানি দিয়েছে ওই হাড়ির মধ্যে, গরু পানি খেয়ে সব শেষ করেছে, আবার পানির জন্য মাথাটা একটু চাপ দিয়েছে হাড়িতে, ওই হাড়ির ভিতর মাথাটা ঢুকে গেছে। গরু যখন দেখলো আরে কোনো তাল পাইল না, মাথা ঝটকি করে হাড়ি তো আর খোলে না, গরু কি করলো, মাথাটা উপর করেছে, হাড়িটা উপর হয়েছে। আমার ভাইরা এখন গরু কোনো দিশা পায় না কোন দিকে যাবে। আমার শোনাচ্ছেন ভাইরা, গরু এদিক ওদিক করতে করতে ওই স্বামী স্ত্রী ঘরের মধ্যে চলে গেছে। এখন যখন স্বামী স্ত্রী ঘরের মধ্যে চলে গেছে, মাথায় তো বিশাল এক হাড়ি, ঘরের মধ্যে ঢুকে গেছে, কিন্তু ওই যখন ঢুকেছে সর্বপ্রথম চোখ পড়েছে স্ত্রীর। স্ত্রী মনে মনে ভাবলো, হ্যাঁ রে এই তো মালাকুল মৌত এসেই গেল, ধরে কর এই তো মালাকুল মৌত এসেই গেল, এই ডাকতে ডাকতে তো এসেই গেল, কি যন্ত্রণায় পড়লাম। তখন স্ত্রী কোনো তাল না পাইয়া ওই স্বামীর ওই বিছনাটা ছেড়ে আমার বাইরে অন্য বিছনা একটা লাহাব দিয়া ওই গরুটাকে মালাকুল মৌত ভেবে বলছে, এ মালাকুল মৌত ভালো করে দেখবা, ওই অসুস্থ কিন্তু ওই বিছনায় শুয়ে আছে, আমি কিন্তু অসুস্থ নই। কি কয় স্বামী বলে, মাকে মাথা খারাপ নাকি রে, এখন কি ক্যাসেট চললো, আর এখন কি ক্যাসেট শুরু হলো গো? হ্যাঁ ও তো একটা গরু দেখে এরকম করছে, আর যদি মালাকুল মৌত আসে তাহলে কি করবে? আমার ভাইরা এই হচ্ছে দুনিয়ার পরিস্থিতি। তাকাব্বুর অহংকার দাম্ভিকতা প্রদর্শন করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। যেদিন মসজিদের মাইকে আমাদের মৃত্যুর কথা ঘোষণা হবে, সর্বপ্রথম ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, মৌলানা, মুফতি, মুহাদ্দিস এই নামগুলো সব ডিলেট হয়ে জাতীয় নাম একটা পড়বে, সেটা হলো মুর্দা। জোরে কোন ঠিক কিনা? জাতীয় নাম কি? মুর্দা। যে কেউ আসুক না কোনো বাড়িতে, কেউ বলবে না যে ডক্টর সাহেব কোথায় শুয়ে আছেন, মাস্টার সাহেব কোথায় শুয়ে আছেন, ইঞ্জিনিয়ার সাহেব কোথায় শুয়ে আছেন, মৌলানা সাহেব কোথায় শুয়ে আছেন। সবাই এসে একটাই প্রশ্ন করবে যে মুর্দাটাকে কোথায় শুয়ে রেখেছেন। জোরে কোন ঠিক কিনা? কখন মুর্দার জানাজা কখন হবে? গোসল হয়ে গেছে? কোন জায়গায় দাফন হবে? পৃথিবীতে এসেছি আমার ভাইরা, তো দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। আমাদের ভিতর জান আছে, একদিন এই জান আমার ভাইরা এই পিঞ্জরা ত্যাগ করবে। জোরে কোন ঠিক কিনা? কারণ আল্লাহ তো বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা জানকে একদিন না একদিন মরতেই হবে, একদিন না একদিন প্রত্যাবর্তন করতেই হবে। বান্দারে শুনুন আমার ভাইরা, একটা কথা আপনাদেরকে বলে যাই, জীবন এমন এক জটিল অঙ্কের নাম। কি বললাম? জীবন এমন এক জটিল অঙ্কের নাম। এই জীবনকে যতই যোগ বিয়োগ ভাগ গুণ করেন না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। জোরে কোন ঠিক কিনা? মৃত্যু আসবে। কোন জায়গায় পালাইবে মৃত্যুর ভয়? সাগরের তলদেশে যাবে, যাও। পাহাড়ের উচ্চ চূড়ায় পৌঁছে যাবে, যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে তোমরা যেই জায়গায় অবস্থান করো না কেন, মৃত্যুর ভয়ে যদি সাগরের তলদেশে যাও, যাও। এ বান্দারে মৃত্যুর ভয়ে যদি তোমরা পা
পাহাড়ের উচ্চ চূড়ায় পৌঁছাও, যাও পৌঁছাও, কোনো অসুবিধা নাই। যেখানে তোমরা অবস্থান করবে মৃত্যু কিন্তু সেই জায়গায় তোমাকে ধরে ফেলবে। এই বান্দারে, কোন বান্দা যদি মৃত্যুর ভয়ে সুন্দর করে কাচের ঘর বানায় যেখানে বায়ু বাতাস প্রবেশ করতে পারে না, যাও ঢোকো সেই কাচের ঘরের মধ্যে ঢুকে দেখো। কেউ যদি মৃত্যুর ভয়ে আবার লোহার ঘর তৈরি করে, আবার দুর্গ বানায়, মজবুত কিলা বানায়, আর ওই দুর্গের ভিতর লোহার ঘরের ভিতর কাঁচের ভিতর যদি সে অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে ঢুকতে পারো। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এ পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা যত মজবুত দুর্গের মতো ঢোকো না কেন, মৌত কিন্তু তোমাকে একদিন পাকড়াও করবেই। ঠিক কিনা ধরে কর, মৌত থেকে বাঁচাবার কোনো সুযোগ আছে? দেখেন পৃথিবীতে একটা বড় সেলিব্রিটি ছিল একজন, মাইকেল জ্যাকসন। শুনেছেন কেউ নাম? শুনেছেন? মাইকেল জ্যাকসন, সে চেয়েছিল পৃথিবীতে আমি 150 বছর বেঁচে থাকবো। কত বছর? কত বছর? 150। আমার ভাই বিশাল বড় সেলিব্রিটি ছিল, 150 বছর পৃথিবীতে বাঁচার লক্ষ্যে সে 12 জন ডক্টর বাড়িতে নিয়োজিত করেছিল। তারা প্রতিনিয়ত তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করত। আমার ভাইরা, যেই খাটের মধ্যে ঘুমাইতো সেটা হচ্ছে অক্সিজেনযুক্ত। সেই খাটের মধ্যে, যেই খাটের মধ্যে ঘুমাইতো, অক্সিজেনযুক্ত খাট, সেই খাটের মধ্যে ঘুমাইতো। আমার শোনাচ্ছেন ভাইরা, আবার মানুষের সঙ্গে মুসাফা করতো না, মুসাফা করতে গেলে হ্যান্ড গ্লাভ পরার পর মুসাফা করত। ওর খাওয়া দাওয়া যা আছে সব চেক আপ করার পর সে খাইতো। আমরা তো করোনার সময় মাস্ক লাগিয়েছি, ও আগের যুগে মাস্ক ব্যবহার করত। কেন? তার উদ্দেশ্য হলো আমি এই দুনিয়ার বুকে 150 বছর বেঁচে থাকবো। কত বছর? আপনারা কেউ ইরাদা করেছেন নাকি? দেখেন কে আছেন, হাত তুলে দেখেন, হুজুর আমি ইরাদা করেছি এত বছর বেঁচে থাকবো। আছেন? নাই। 150 বছর বেঁচে থাকার লক্ষ্যে মাইকেল জ্যাকসন এগিয়ে যাচ্ছিল। আমার ভাইরা, এগিয়ে যাচ্ছিল। বয়স যখন তার 50 বছর হলো, দেখুন সে 50 বছর বয়সে উপনীত হলো, হঠাৎ করে টেলিভিশনের পর্দায় ভেসে উঠলো মাইকেল জ্যাকসন আর পৃথিবীতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ রে, এই মানুষটাই 150 বছর বেঁচে থাকার লক্ষ্যে কত কি করলো, আজ 50 বছর বয়স আউট, দুনিয়ার থেকে বিদায় নিল। বলে হ্যাঁ, দুনিয়ার থেকে বিদায় নিল। আমরা তো কিছুই করি না, তারপরেও 60, 70, 65 কত জোর, ঠিক কিনা? কত বছর বেঁচে থাকি, শূন্য পার করে যায়। 150 বছর পৃথিবীর কোনো ডাক্তার বাজাতে পারলো না, অক্সিজেনযুক্ত খাট তাকে বাজাতে পারে নাই, হ্যান্ড গ্লাভ বাজাতে পারে নাই, তাকে কোনো পৃথিবীর জনপ্রিয়তা তাকে বাজাতে পারলো না। দুনিয়ার থেকে তাকে বিদায় নিতে হলো। কেন? এই পৃথিবীটাতে এসেছি, আমার মন মতো এই পৃথিবীতে থাকবো আর চলে যাব। এটা কোনো নাট্যমঞ্চ নাকি? জোরে কর না, এটা কোনো নাট্যমঞ্চ নয়। একজন কবিতার ভাষায় সুন্দর করে বলে, জগা জি লাগানি কি ये दुनिया नहीं है, जगह जी लगाने की ये दुनिया नहीं है, इबरत की गाह है तमाशा नहीं है। ठीक है देखो, এটা মন লাগানোর জায়গা নয়, এটা মন বসানোর জায়গা নয়, এটা কোনো নাট্যমঞ্চ নয়। তাহলে কি ইবাদত কি গাহে তামাশা নেই হ্যাঁ, এরা হচ্ছে ইবরত কি গা, এটা হচ্ছে শিক্ষা অর্জনের জায়গা, আমলের জায়গা। আমল এখানে করবে, কাল কিয়ামতের ময়দানে তার ফল পাবে। সুবহানাল্লাহ বলবেন না? নাট্যমঞ্চ নয়। যেমন তেমনভাবে জীবন কাটাইলাম আর বা চলে গেলাম, অত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে, আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। যতক্ষণ পর্যন্ত বান্দা জবাবদিহিতা করতে পারে নাই, অতক্ষণ পর্যন্ত তার পা আল্লাহর দরবার থেকে হিলবে না। আমার ভাইরা, ওই জন্য সারুদ কপালে যদি থাকে, এত কাজকর্ম করে করে আল্লাহর ইবাদতগুলো আমরা ধ্বংস করে দিচ্ছি। যদি কপালে থাকে 3খানা কাপড় পাবেন। কয়খানা জোরে কন? কয়খানা? 3খানা কপালে থাকলে। আর যদি কপালে না থাকে, নসিবে না থাকে, 3খানা আর আপনার কপালে জুটবে না। জোরে কন ঠিক কিনা? জুটবেই। করোনাকালে অনেক আত্মীয় স্বজনকে আমরা বিদায় দিয়েছি,
প্লাস্টিকের কালো প্যাকেটে মুড়িয়ে জেসিবি দিয়ে গর্ত খনন করে চিরবিদায়, যাও চলে যাও, ঠিক কিনা? তাদের কপালে জানালা ছিল না, কাপন ছিল না, এমনকি দাপনটা ভালো হয় নাই। জেসিবি দিয়ে গর্ত খনন করে দুনিয়ার থেকে চিরবিদায় দিয়েছি। কেন? কপালে যে নাই, ওই দিন আর হবে না। আর কপালে থাকলে 3.5 হাত মাটি পাবেন। কয় হাত? জোরে কন, কয় হাত? 3.5 হাত। এই 3.5 হাতের বেশি আর আপনি আশা করেন না। কোন জায়গায় পাবেন? বলে হুজুর কৃষ্ণনগর আমাদের একটা সুন্দর জায়গা, ওই জায়গায় 1 কাঠা জমিন আছে। থাকতে পারে আপনার কলকাতায় জমিন থাকতে পারে, মুম্বাই জমিন থাকতে পারে, সৌদি আরবে জমিন থাকতে পারে। আবার কেউ যদি বলে হুজুর নাচার সঙ্গে সম্পর্ক করে মঙ্গল গ্রহের মধ্যে 1 কাঠা জমিন আমি কিনেছি, কিনতে পারেন, কোনো অসুবিধা নাই। শোনেন, যেই জায়গায় কিনেন একটা কথা মনে রাখবেন, যত দাম দিয়ে জমিন কিনবেন অত আপনার কপাল থেকে দূরে সরে যাবে। জোরে কান ঠিক কিনা? দামি জমিনে আপনাকে কবরস্থ করা হবে না, আপনার কবর দামি জমিনে হবে না। আমার আপনার কবর হবে কোথায়? ওই গাছতলার বাসতলা, যেখানে দিনে গেলে আমাদের ভয় লাগে, ঠিক কিনা? যেখানে দিনে গেলে আমাদের ভয় লাগে, ওখানেই খবর হবে। ওই 3.5 হাত মেপে মেপে, কত? জোরে কন, 3.5 হাত। 3.5 হাতের বেশি আর আপনি বেশি আশা করেন না, ওটাই শেষ। আর যদি কোন সন্তান বলে আমার বাবা হাজার হাজার বিঘা জমিনের মালিক ছিল, আমার বাবা ইন্ডাস্ট্রির মালিক ছিলেন, আমার আব্বাকে 3.5 হাত নয়, একটু কবরটা প্রশস্ত করে আমি 5 হাত দিতে চাই। মসজিদের ইমাম সাহেব বলবে ভাই তুমি যদি 4 হাতের জায়গা 3.5 হাতের জায়গা যদি 4 হাত করো, 5 হাত যদি করো, আমার মতো ইমাম সাহেব তোমার আব্বার জানাজা নামাজ পড়াবে না, ঠিক আছে? তাহলে এই জায়গা জমিন যা কিছু আপনারা দেখছেন এগুলো মনে করেন না এগুলো আমার সঙ্গে চলে যাবে। এমন 3.5 হাত পাবেন তো এমন জমিন ওয়াকেজো, যেখানে চাষবাস হয় না, যেখানে জঙ্গল ঝাড় ঢেকে নিয়েছে, সেই জঙ্গল ঝাড় পরিষ্কার করে মেপে মেপে 3.5 হাত দেবে। যাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাও, এটাই তোমার। জোরে কন ঠিক কিনা? ও কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ও কার চোখের জলে আমি ও কার চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, ঠিক কিনা? রেকর্ড আমার ভাইরা এখন বলে হুজুর এতক্ষণ থেকে আমাদেরকে আপনি ভাবনার জগতে ভাবিয়েছেন, আমাদেরকে ভাবনার সাগরে নিয়ে গেছেন। আমরা ভেবেছি, আমরা আত্মসমীক্ষা করে দেখেছি, সত্যিকারে আমাদের জীবনটাকে চেঞ্জ করতে হবে, ইসলার প্রয়োজন। তাহলে কিছু পথ বাতিয়ে দেন যেন দুনিয়া ও আখিরাত উভয় জগতে আমরা সফল কাম হতে পারি। জোরে কর ঠিক কিনা? সময় খুব সংকীর্ণ, ওই জন্য আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যেই মাকসাদ নিয়ে আমাদেরকে তৈরি করেছেন সেটা হচ্ছে দাসত্ব, সেটা হচ্ছে গোলামি। এই দাসত্ব আর গোলামি আমাদেরকে করতে হবে। এটাই কি আমরা ইবাদত বলে থাকি? আমরা ইবাদত মানে কি বুঝি? ওই নামাজ রোজা হজ যাকাত বাস এইটাই আমার ইবাদত, শেষ হয়ে গেল না। এটাই তো শুধু ইবাদত নয়, এগুলো ইবাদত বটেই। আল্লাহর দাসত্ব করতে প্রত্যেকটা সময় আল্লাহর দাসত্ব ফুটে উঠতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। যাও নবীজি যান, আপনি বিশ্ববাসীকে আপনি দাওয়াত দেন। যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কিতাব দিলেন আর আল্লাহ নবীকে পাঠালেন, যান আপনি আমার দাসত্বের দিকে আপনি দাওয়াত দেন।
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, নবীজি আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবীজি, একখানা কিতাব আপনাকে দিয়েছি, কোরআনুল কারীম। এই কিতাব দিয়া অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে মুবতালা অন্ধকারে আচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, জুলুমাত থেকে, অমানুষের থেকে, কুফরি মতবাদ থেকে, শিরকি কাজকলাপ থেকে, নাস্তিকতা থেকে, নবীজি কুসংস্কার থেকে, বিদআত থেকে, খুন খারাপি লুটপাট জুলুম অত্যাচার থেকে, জিনা ব্যভিচার ধর্ষণ থেকে, নবীজি সন্তান ফিতনা ফাসাদ থেকে, ও নবীজি চুরি ডাকাতি পকেট মারি রাজধানী থেকে, সুদ ঘুষ থেকে, নবীজি বিশ্ব মানবতা থেকে, সারা বিশ্বের মানুষকে নবীজি ন্যায় ও ইনসাফের দিকে আপনি বের করে নিয়ে আসুন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি জন তুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, ন্যায় ও ইনসাফ, পার্থিব জীবনে চিরশান্তি, ডে অফ জাজমেন্ট কিয়ামতের ময়দানে চিরমুক্তি, চিরকল্যাণের দিকে যান। তুখরিজান নাস, বিশ্ব মানবতাকে আপনি বার করে নিয়েছেন, যান আপনি বার করে নিয়ে আসুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস এই দুটোই কাজ, এটাই কাজ করেছেন। মানুষকে হকের দাওয়াত দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পার্থিব জীবনে নিজে একটা মডেল তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চরিত্র দিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে আমাদের রয়েছে সফলতা। আমাদের সাকসেসফুল আমরা কখন? আল্লাহর নবীর সুন্নাত যখন আমরা ধারণ করব, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী সুন্দর করে চলবো। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত তিনি সারা জীবন দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, সাহাবায়ে কেরামদের সামনে বলছেন, সাহাবারা বেশি দিন আর তোমাদের সামনে আমি থাকবো না, দুনিয়ার থেকে বিদায় নেব। সাহাবারা মনে মনে করল, হায় রে, নবী যদি দুনিয়ার থেকে বিদায় নাই, কোনো সমস্যায় যদি আমরা পরীক্ষার কাছে সমাধান চাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সাহাবারা তারাকতু ফিকুম আমরাইন, এই আমার সাহাবারা, দুনিয়ার থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, তোমাদের মাঝে আর বেশি দিন আমি থাকবো না, কিন্তু বিদায়কালে দুটো জিনিস তোমাদের মাঝে ছেড়ে গেলাম। ও সাহাবারা, যতদিন পর্যন্ত এই দুটো জিনিস তোমরা ধারণ করবে, ওদিন পর্যন্ত তোমাদের কোনো পদস্খলন আর হবে না। সুবহানাল্লাহ বলেন। কি জিনিস আল্লাহ নবী ছাড়লেন? একটা হলো কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, আর একটা হলো সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই পৃথিবীর মানুষেরা, যতদিন পর্যন্ত তোমরা সুন্নাত ধারণ করবে, আল্লাহর কিতাব ধারণ করবে, আল্লাহর কিতাবের কনস্টিটিউশন অনুযায়ী ব্যক্তি পরিবার সুন্দর করে সাজাবে, বান্দারে তোমাদের কোনো দিন পদস্খলন আর হবে না। এই কিতাব কোরআন থাকবে যেই জাতির কাছে, তারা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, না না না, এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? নবীজি কিতাব আপনাকে দিয়েছি, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ও নবীজি, কিতাব আপনাকে দিয়েছি, এই কিতাব আপনাকে এই জন্য দেই নাই যে আপনার ভাগ্য বিপর্যস্ত হবে, এই জন্য দেই নাই। নবীজি, আপনি পদদলিত হবেন, এই জন্য দেই নেই। আপনার টেনশন হবে, এই জন্য দেই নেই। আপনি ভীত সন্তুষ্ট হবেন, এই জন্য দেই নেই। আপনার উপর ডর থাকবে, আপনার ভয় লাগবে, নবীজি এই জন্য দেই নেই। কিতাব দিয়েছে এই জন্য। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব যে অনুসরণ করবে, কোরআনের আইন যে অনুসরণ করবে, কোরআনের কনস্টিটিউশন যে অনুসরণ করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো আর টেনশনও নাই। সুবহানাল্লাহ বলেন। তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না। আমার ভাইরা, আমাদের কাছে কোরআন আছে, টেনশনও আছে, ভয়ও আছে, ভীত সন্ত্রস্ত আমরা হই। কেন হই? ওই যে বাড়িতে আকরবাতি এনে রেখে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আকরবাতির উপরে আগুন লাগাবেন না, অতক্ষণ পর্যন্ত আপনি খুশবু পাবেন না। কোরআন যতক্ষণ পর্যন্ত খুলবেন না, বাস্তবায়ন করবেন না, অতক্ষণ পর্যন্ত সমাজ থেকে কোনোদিন এই অন্ধকার অমানিসা দূর হবে না। ধরে কোন ঠিক কিনা?
দূর হবে না। তো এই কোরআন নিয়ে চলতে হবে, জীবনকে সুন্দর করে গড়াতে হবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ফলো করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত জীবনে আনতে হবে আমার ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত ছিলেন। জোরে কোন কি? মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত ছিলেন নবীজি। পৃথিবীর কোনো কলেজ থেকে আপনাকে ক্যারেক্টার সার্টিফিকেট নেওয়ার দরকার নেই, দরকার নেই। এই যে আপনাদের প্রোগ্রামে আসছিলাম, আমাদের বাড়িতে থানা থেকে ফোন করছে। এই ফোন এই জন্য করছে যে আমি এক জায়গায় প্রোগ্রাম করব, ওই জায়গা থেকে ওই জায়গার থানার ওসি সে আমাদের থানা যোগাযোগ করেছে যে আসলে এই যে বক্তাটা এই মঞ্চে আসবে, এই ক্যারেক্টার কেমন, চরিত্র কেমন, কেমন লোকটা। আমার ভাইরা তাহলে ওই থানা থেকে, আমার থানা থেকে একটা আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দেবে। তারা কি করে ভেরিফাই করবে, একটা সার্টিফিকেট দিয়ে দিল, বাস খুব চরিত্রবান মানুষ, কোনো অসুবিধা নেই, বয়ান করে যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমার ভাইরা তাহলে থানা থেকে আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিল। নবীজি কোনো থানা থেকে আপনাকে ক্যারেক্টার সার্টিফিকেট নেওয়ার দরকার নেই, কোনো কলেজ থেকে আপনাকে নেওয়ার দরকার নেই, কোনো ইউনিভার্সিটি থেকে নেওয়ার দরকার নেই, কোনো মাদ্রাসা থেকে নিতে হবে না। ও নবীজি কোনো স্কুল থেকে আপনার নিতে হবে না। নবীজি আপনাকে ক্যারেক্টার সার্টিফিকেট কোনো সুপ্রিম কোর্ট থেকে নেওয়ার দরকার নেই, রাষ্ট্রপুঞ্জ থেকে আপনাকে নিতে হবে না। ও নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি, মানুষ তৈরি করেছি, আমি পয়দা করেছি, আমি খালিক, আমি মালিক, আমি ক্রিয়েটর। কোন বান্দার মধ্যে কি গুণ আছে আমার সব জানা আছে। নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন আরশের মালিক হইয়া আরশ থেকে আপনাকে একটা সার্টিফিকেট দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। নবীজি আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। পৃথিবীর কোনো নেতা খেতা, পৃথিবীর কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, কোনো সুপার পাওয়ার আপনার চরিত্রের সামনে মোকাবেলা করতে পারবে না। এত সুন্দর আপনাকে চরিত্র দিয়েছি নবীজি, এত সুন্দর চরিত্র আমি দিয়েছি আপনাকে। নবীজি আপনাকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। আমার ভাইরা আমাদের চরিত্র কেমন সবচাইতে বেশি কে জানে? জোরে কন। আল্লাহ তো জানেই, দুনিয়াতে কে জানে? জোরে কন, কে জানে আমাদের চরিত্র? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনাদের বয়ান শোনাতে হবে না, বা শুধু ইয়াদ করে দিতে হচ্ছে। যাই হোক, পৃথিবীতে সবচাইতে আমাদের চরিত্র সম্পর্কে জানে আমাদের বিবি। জোরে কন ঠিক কিনা? জানে কি জানে না? ওই জন্য দেখবেন আমাদের পাওয়ার খাটে এলাকায়, ঠিক না? বিশাল পাওয়ার আমাদের এলাকায়, গ্রামে গঞ্জে, বাজারে, থানার মধ্যে, আদালতের মধ্যে আমাদের পাওয়ার খাটে, সুপার পাওয়ার। কিন্তু বিবির আদালতে গেলে সব পাওয়ার শেষ। তৈরিকন ঠিক কিনা? ঠিক না? ওখানে যে একবার ঠান্ডা, কারণ আপনার যা চরিত্র আপনার বিবি সব ভালো জানে আপনি কোন কায়দার সুপার পাওয়ার। তৈরিকন ঠিক না? বেশি কথা বলবেন আপনার বিবি বলে পাগল না কি গো? তৈরিকন ঠিক কিনা? একদম পাগল বানিয়ে ছাড়িয়ে দেবে। আমার শোনাচ্ছেন ভাইরা? তাহলে আমাদের চরিত্র সম্পর্কে সবচাইতে বেশি জানে সেটা হচ্ছে ওয়াইফ, বিবি। তো ওই জন্য একজন সাহাবা তিনি জিজ্ঞেস করছেন, আল্লাহর নবী তো চরিত্র আমরা তো সব ভালো করে জানি, কিন্তু দেখি আল্লাহর নবীর স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখি যে কেমন আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল। আমার ভাইরা আমাদের ব্যবহার সম্পর্কে যদি স্ত্রীকে জিজ্ঞেস করা হয় তাহলে স্ত্রী কী বলবে? ও মানুষ মানুষ এরকম হয় না কি জীবনে? জোরে করে আমি বলে ওই বাড়িতে টিকে আছি, অন্য মেয়ে হলে কোনোদিনে পালিয়ে যেত। জোরে কন ঠিক কিনা? বলে না, মেয়েরা এটাই কথাই বলে যে আমি আছি বলে তবে টিকে আছি, না হলে কোনোদিন চলে যেত অন্য মেয়ে হলে। আমার বাবা মা বলে সহ্য করে আছে, অন্য বাবা মা হলে কোনোদিন কতদিন একে জেলের মধ্যে ঢুকাইতো। আছে না এরকম অনেকগুলো বিবি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জিজ্ঞাসা করছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কাইফা কানা খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, আল্লাহর নবীর ব্যবহার কেমন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই সাহাবীর দৃষ্টি আকর্ষণ করে বললেন, আলাস্তা তাকরাউল কুরআন, তুমি কি কোরআন পড়ো না? কোরআন কি স্টাডি করো না? কোরআন কি তরজমা করো না? কোরআন কি তুমি ব্যাখ্যা করো না? ওই সাহাবী বললেন, বালা, হ্যাঁ আমি কোরআন পড়ি, কোরআন স্টাডি করি, কোরআন তরজমা করি, সব করি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
আনহা তিনি বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পুরো কুরআনুল কারীম, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝাইতে চাইলেন আল্লাহর নবীর চরিত্রে যদি তোমরা চরিত্রবান হতে চাও, কোরআনের আইন মেনে চলো। আল্লাহর নবীর আদর্শে যদি তোমরা আদর্শবান হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব মেনে তোমরা জীবন যাপন করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চরিত্র মানুষ ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা দিচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন ধরে তাওহীদের বাণী মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছান। আবার যখন বিকাল হয়ে যায়, যখন রাষ্ট্রীয় সমস্ত কাজ সমাপ্ত করে বাড়ি যখন ফিরেন, ক্লান্ত হয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরেছেন। এখন সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে এখন দেখেন আমার এখনো রান্না বান্না কাজ কমপ্লিট হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেন নাই সারে, তাড়াহুড়া করার কোনো দরকার নাই, তাড়াহুড়া করবি না, আস্তে আস্তে রান্না করো। এই বলে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের তরবারিখানা ঘাড় থেকে মাটিতে রেখে দিয়ে তরকারি কুটে কুটে আমি আয়েশার সাহায্য করেছি। সুবহানাল্লাহ। তরকারি কুটে কুটে আমি আয়েশার সাহায্য করেছি। আর আমরা কোথাকার লাট, ওরে বাপরে বাপ, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য থেকে এসে যদি দেখেছি বাড়িতে কোনো ভাত হয় নাই, ও বাপরে বাপ, 36,000 ভোল্টেজ তার থেকে আমাদের শরীর লাগে, ঠিক কিনা? কত যুবক এমন আছে ভাত হয় নাই বলে রান্নাঘরে ঢুকে আমার হাঁড়ি পাতর সব একদম ফুটবল খেলে, জোরে কোন ঠিক কিনা? নাই এরকম যুবক? কি রাগ! সত্যিকারে কোনো যুবকের মধ্যে যদি এই চরিত্রটা থাকতো, আপনি বলেন এই জীবনে কি ওই রকম ব্যবহার করতে পারতো? মায়েরা অনেক কাজ করেন, বুঝলেন, বাড়িতে একটা কাজ না হাজারো কাজ, কত কাজ করেন বাড়িতে। একদিন একটু রান্না বান্না লেট হলো তার জন্য রাগান্বিত হওয়ার তো কোনো কথা নাই। আমরা তো একটা কাজে ব্যস্ত থাকি, রাগান্বিত কেন হবেন? এত মহব্বত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থাক, বাড়িতে মহব্বত আসবে, মা আসবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমার বাড়িতে তেমন আসবাব পাত্র নাই, বাড়িতে ঘরটা খালি, কিন্তু জান্নাতি মহব্বত দিয়ে যেন ঘরটা আমার ভরা ছিল। আল্লাহর নবী এত বেশি আমাকে মহব্বত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইতেন একটা প্লেট নিয়ে বসতেন, আমি আয়েশা যখন খাইতাম তখন একটা গোশতের হাড় যখন চাবিয়ে আমি দস্তরখানার মধ্যে রেখে দিতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি আমাকে মহব্বত করতেন, ওই আমার চিবানো হাড় তিনি উঠাইয়া তিনি চাবাইতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি চিবাইতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমি যখন গিলাসে পানি পান করে সেই গিলাসটা যখন দস্তরখানায় যখন রাখতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গিলাসটা তুলে আবার দেখতেন কোন জায়গায় আমি মুখ লাগিয়ে পান করেছি, আর সেই জায়গায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে তিনি পানি পান করতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরে আপনারা বলুন, যদি নতুন বধূ আসে আর নতুন ব্যাটায় বধূ সবাই মিলে যদি দুজন মিলে যদি একটা প্লেটে যদি খায়, বাড়ির শাশুড়ি বলবো সর্বনাশ, জোরে কন ঠিক কিনা? নতুন বধূ এসেছে আর ব্যাটা এক প্লেটে খাইলে মায়ের মাথা খুলে জমিনে পড়বে, বলে এই কি সর্বনাশ করলো গো, লজ্জা শরম সব খেয়ে ফেলেছে। এক প্লেটের মধ্যে খাচ্ছে, আবার দেখেছো পুরো গ্রাম শেয়ার করে ফেলবে, বলি এক প্লেটে খাচ্ছে, আবার দেখো স্বামী স্ত্রীর এক প্লেটে খায়। আমার ভাইরা এক প্লেট খাওয়া সুন্নত, আমার মায়েরা এক প্লেটে খাওয়া সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এক প্লেট খেতে হবে, তাহলে সুন্নত আদায় হবে, তবে আসবে মিল মহব্বত, চায় না সুকুন। এই একটা সুন্নত আপনারা এভাবে আপনারা পালন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না সুকুন দান করবেন। আজ আমাদের বাড়িগুলোতে সব কিছুই আছে, শুধু একটা জিনিসে নেই, সেটা শান্তি নেই, জোরে কন ঠিক কিনা? আছে শান্তি আছে বাড়িতে, জোরে কন? বাড়িতে সব কিছু আছে, গাড়ি বাড়ি টাকা করি সব কিছু আছে, কিন্তু শুধু শান্তি নেই, ঠিক না?
শান্তি নাই, শান্তির অভাব। সবাই একটাই শিকায়ত করে, হুজুর একটু দোয়া করেন যেন বাড়িতে শান্তি আছে। ঠিক না জোরে কম? আমার শোনাচ্ছেন ভাইরা, শান্তি কিন্তু টাকা দিয়ে কিনলে পাওয়া যায় না। কিনলে পাওয়া যায়? বাড়ি গাড়ি হলেই যে শান্তি না, শান্তি আসতে পারে না। আমার ভাইরা, ওই যে স্বামী স্ত্রী ঝগড়া করে, স্ত্রী স্বামীর কথা সহ্য করতে পারে না, আর স্বামী স্ত্রীর কথা সহ্য করতে পারে না। ওই যে তারা ডাক্তারখানার মধ্যে যায়, যে ট্যাবলেট নিয়ে আসে, ঘুমের ট্যাবলেট। আমার ভাইরা, এক বিস্তারে স্বামী আর এক বিস্তারে স্ত্রী, দুজনে ট্যাবলেট খেয়ে ঘুমায়, সারা রাত ঘুম আসে না, কিন্তু এসি ভন ভন করে চলে, তারপরেও ঘুম আসে না। আমার ভাইরা শোনাচ্ছেন ভাইরা, তা দেখেন আবার যখন সকালে উঠে স্বামী যখন বলে, ও সলিমা বেগম একটা কাজ করো, তাড়াতাড়ি আমাকে একটু চা বানিয়ে দাও, আমি একটু চাকরি বাকরি ব্যবসার মধ্যে যাব, তখন বিবির মেজাজ হয়েছে খিটখিটে, তখন ওখানে সব গ্যাস ফাঁস রাখা আছে, নিজে বানিয়ে খেয়ে নিজে চলে যাও। জোরে কোন ঠিক কিনা? সকাল চালু হয়ে গেল এরকম আমার ভাইরা রাগান্বিত অবস্থায়, তাহলে বিকেলটা কেমন কাটবে আপনারাই বলুন। আর এমন মানুষ আছে যাদের বাড়িতে টাকা নাই, যাদের বাড়িতে গাড়ি নেই, কিছু নেই, সারাদিন সূর্য যখন না ওঠে তখনই বার হয় বাইরে চলে যায়, আবার সূর্য ডুবার পর বাড়িতে ফিরে আসে। আমার ভাইয়া টাকা পয়সা কিছু নেই, বাড়িতে ফিরলো আর স্ত্রী যতটুকু রান্না করেছে সেই রান্নাটুকু সামনে দিল, আর মনে করুন পাকাও না ফেরাও নাই, কিছু নেই, হাত পাকা একটা আছে, ওই হাত পাকা দিয়ে স্বামীকে হাওয়া করে একটু ঠান্ডা করে। আমার ভাইরা স্বামী এই এক দুই লোকমা যা পাইলো খাইলো, সময় লাগে না, কোনো বড়ি লাগে না, কোনো ট্যাবলেট লাগে না, ইটের মতো শক্ত বালিশ, সেই বালিশে শুধু একবার শীতান দিল, মিনিটের মধ্যে ঘুম আসলো। যেরকম ঠিক কিরা? মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে ঘুম চলে এলো। আর ঘুমটা কোন ঘুম? হায় রে, নাকের কি আওয়াজ, ট্রাক্টরের ডাবল ইঞ্জিন পর্যন্ত ফেল হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? হ্যাঁ রে, এর বাড়িতে টাকা না থাকতে পারে, এর বাড়িতে গাড়ি না থাকতে পারে, এসি না থাকতে পারে, সোফা না থাকতে পারে, কিন্তু এর বাড়িতে শান্তি আসে। আর নাই, এর বাড়িতে শান্তি আছে। আমার ভাইরা, ওই জন্য আমি বলে থাকি যে খাসির মাংস দিয়ে পেট ভরে ভাত খেয়ে চোখের পানি ফেলার বদল লবণ দিয়ে এক মুঠো খাওয়াই ভালো। ঠিক না জোরে কর? শান্তি আসবে। বিবির হক, আমাদের সমাজের মধ্যে বিবিরা স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে, স্বামী বিবির বিরুদ্ধে অভিযোগ করে কি করে না? আমার ভাইরা, স্ত্রীর কিছু হক রয়েছে, স্ত্রীদেরকে আনন্দ দিতে হবে। সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকলে আর হবে না, বিবিদেরকে আনন্দ দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি হাবিবে রব্বুল আলামিন, তিনি আল্লাহর হাবিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, যেদিন কোনো নবী কথা বলতে পারবে না, সেদিন আমার হাতে থাকবে আলহামদুলিল্লাহর পতাকা। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর সামনে কথা বলবো। এই একজন নবী, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীকে কত খুশি করছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে গভীর রজনীতে, জ্যোৎস্নাময় রাত্রে আমাকে ঘরের বাইরে নিয়ে চলে গেলেন। আমাকে বলে, আয়েশা, মদিনার সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, চলো এই সুযোগে দুজনেই মিলে এই মরু প্রান্তে একটু ছুটাছুটি করে প্রতিযোগিতা করি। সরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আয়েশা, ওই লক্ষ্য বস্তুর কাছে দেখি কে আগে ছুটে যেতে আমরা পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও দাঁড়ালেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দাঁড়িয়ে। আমার শোনাচ্ছেন ভাইরা রে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনে একসঙ্গে ছুটাছুটি চালু করলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরের সমস্ত শক্তি দিয়ে তিনি ছুটতে চালু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আমার আয়েশা গভীর রজনীতে খুব চেষ্টা করতে ফার্স্ট হওয়ার, যাই হোক আমি একটু শৈথিল্য প্রদর্শন করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শৈথিল্য প্রদর্শন করলেন, নিজের গতিখানা কম করে দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লক্ষ্য বস্তুর কাছে আগে পৌঁছাইয়া গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছন দিকে তাকিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গভীর রজনীতে আমরা প্রতিযোগিতা করেছি, আমি আয়েশা জিতে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর মহব্বত করতেন আল্লাহর নবীকে, এত শক্তি দেওয়া হয়েছে। যদি পৃথিবীতে
কোনো মানুষ আল্লাহর নবীর পিছনে ছুটতে চায়, আর আল্লাহ নবী যদি ছুটে, জীবনে কারো এমন শক্তি নেই যে আল্লাহর নবীকে ছুটে ধরতে পারে, এত শক্তি দান করেছেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তারপরেও তিনি শৈথল্য প্রদর্শন কেন করলেন? এই জন্য করেছেন, আমার আয়েশা যদি গভীর রজনীতে লক্ষ্য বস্তুর কাছে যদি আগে পৌঁছে ফার্স্ট হয়ে যায়, আমার আয়েশা খুশি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি। এভাবে মা বোনদেরকেও খুশি করতে হবে। মাঝে মাঝে মা বোনদের ঘুরতে নিয়ে যান, কিন্তু মশারির জালের মতো যদি কাপড় পরে ঘুরতে নিয়ে যান, ফেরেশতা কিন্তু আপনারও 12টা বাজাবে, আপনার স্ত্রীরও 12টা বাজাবে। ওই জন্য মা বোনদের হক আদায় করতে হবে। আমি যখন সুন্নতের কথা বলছিলাম, শেষ সময়, বাস সময় হয়ে গেছে আমার ভাইরা, একটা কথাই বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিচ্ছেন। আমার ভাইরা দুনিয়ার থেকে বিদায় নেবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই আমার হাসানের কি হবে, আমার হোসেনের কি হবে, আমার আলীর কি হবে, আমার ওমরের কি হবে, আমার ওসমানের কি হবে, এই কথাই একবার বলেন নাই। আল্লাহ নবী যেই কথাটাই বলেছেন সেই কথা হলো সলাৎ সলাৎ সলাৎ, নামাজ নামাজ নামাজ। আমার উম্মতিরা তোমরা নামাজ পড়বা, নামাজ পড়বা, নামাজ পড়বা। ওই জন্য আমরা যারা আসি, আমরা যারা কমিটিবিন্দু আছি, আমরা যারা মসজিদে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদে খেদমত করি, সবাইকে একটাই অনুরোধ করো, ভাইরা নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। এই বিষয়ে ছোট্ট একটা গজল বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হাতে পারে জোহরে জানাজা মানুষ, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হাতে পারে জোহরে জানাজা মানুষ, জোহরে জানাজা। ঠিক না জোরে খান? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফতটা হয় নামাজির তরে মানুষ, নামাজির তরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফতটা হয় নামাজির তরে মানুষ, নামাজির তরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হাতে পারে জোহরে জানাজা মানুষ, জোহরে জানাজা। বেনামাজ লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। বেনামাজি লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা, এমন তো গাতে পারে জোহরে জানাজা।